আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ফটোশপের দ্বিতীয় পার্ট দেখাবো। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আজকে আমি দেখাবো যে কিভাবে ছবি পাসপোর্ট করা যায়। কেন পাসপোর্ট না করতে পারলে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন বা ছবি প্রিন্ট করা এই ধরনের কাজ আমরা পারবো না। তো আজকে আমি দেখাবো যে কিভাবে ছবি পাসপোর্ট করা যায়। তো সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা ফটোশপ ওপেন থাকতে হবে। ফটোশপ ওপেন করার পরে ফাইল থেকে ওপেন করতে হবে ছবিটা, যেই ছবিটা আমরা পাসপোর্ট করব। ছবিটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাই আছে। এই দুটো ছবিরই দেখেন, এই দুটো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে। এখন এই ছবিগুলো যদি আমি পাসপোর্ট করি তাহলে কি করণীয়? পাসপোর্ট সাইজ মানে বিভিন্ন ধরনের অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল অফিসে যে সাইজটা লাগে ছবির, সেটা সাধারণত বেশিরভাগই পাসপোর্ট সাইজ লাগে। তো এই পাসপোর্টটা আমরা কিভাবে করব দেখেন। আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অলরেডি শিখে ফেলছি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যারা দেখেন তারা অনেকেই সাবস্ক্রাইব করেন নাই, আর যারা করছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা দেখেন অনেকেই আমার ভিডিও কিন্তু হয়তো অনেকেই সাবস্ক্রাইব করেন না, কিন্তু আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের উপকার করতে পারবো বা আপনাদের কিছুটা সহযোগিতা করতে পারবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে এটা আপনারা জানেন নিশ্চয়ই, আমার ভিডিওটি দেখতেছেন মানেই আমার চ্যানেলেই আছেন। তো আমার চ্যানেলে গিয়ে আপনাদের অবশ্যই ইউটিউবে যেতে হবে, বা ইউটিউবে আসেন বিধায় কিন্তু আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, যদি না পান কেউ তাহলে আমার এখানে এএস আইনুল নামে সার্চ দিলেই আমার চ্যানেলটি পাওয়া যাবে। এই দেখেন বন্ধুরা, এরকম স্টারের আইকন থাকবে। এখান থেকে চ্যানেলটা ক্লিক করে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আর কথা নয়, আমি এখন দেখাবো যে কিভাবে একটা ছবি পাসপোর্ট করা হয়। তো আমি আবারও বলতেছি, ছবি পাসপোর্ট করতে গেলে অবশ্যই ফটোশপটা ওপেন থাকতে হবে। ওপেন করার পরে ছবিটার প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে, অথবা আপনি আগেও পাসপোর্ট করে নিতে পারেন, নেওয়ার পরেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখিয়েছি এক ক্লিকেই। যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখেন নাই আমার ভিডিওটি, তারা অবশ্যই ফটোশপ পার্ট 1 দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আরও অন্য অনেক উপায় আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার, কিন্তু সহজে যাতে আপনি একটা ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন সেই ভিডিওটা আমি দিয়েছি এর আগে। তো আজকে আমি পাসপোর্ট করা দেখাবো। এই পাসপোর্টটা কিভাবে করতে হবে, আগে আপনার পাসপোর্টের মাপটা বুঝতে হবে বন্ধুরা। পাসপোর্টের মাপ সাধারণত 1.5/2। তো এই যে ক্রপস টুল বলে এটাকে ফটোশপের, এইখানে যখন আপনারা ক্লিক দিবেন তখন এখানে একটা উইন্ডো চলে আসবে এখানে মাপ দেওয়ার জন্য। তো এইখানে সাধারণত আমরা একজনের যদি হয় 1.5, আর এইখানে দেব আমরা 2। এখানে আমরা দেব 2। দেখেন আমি 2 দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছবিটা এইভাবে ধরে ফেলছে যে কোন দিক দিয়ে ছবিটা পাসপোর্ট হবে। তো আমরা চাইলে এখানে একটু ছোট বড় করে নিতে পারি, কেন আমার তো আর এতটা অংশের দরকার হবে না। পাসপোর্ট ছবি সাধারণত এইটুকু অংশ নেওয়া হয় আর কি। পাসপোর্টের মূল ব্যাপার হচ্ছে যাতে যেন ফেসটা সুন্দরভাবে দেখা যায়। দেখেন বন্ধুরা, আমরা কিচ্ছু করি নাই, জাস্ট ক্রস টুলসে ক্লিক দিয়ে এখানে 1.5 আর এখানে 2 দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ছবিটা সিলেক্ট হয়ে গেছে।
যদি না হইতো তাহলে আমরা এই ক্রস টুলটা দিয়ে টান দিলেও এরকম হইতো। তো যাই হোক, প্রয়োজন অনুযায়ী আমরা বসে নেব এটা, যে আমরা কোন অংশটুকু ছবি নেব। সাধারণত দেখেন পাসপোর্ট আমার এইরকম মাপের হয়ে থাকে, সাধারণত এই অংশটুকু আমরা ছবি নিয়ে থাকি, কারণ একটা ছবি যখন তোলা হয় তখন অনেকটা অংশ জুড়ে নেওয়া হয়, কিন্তু যখন পাসপোর্ট করা হয় তখন ছবিটা অবশ্যই ছোট করতে হবে বা ছোট অংশ নিতে হবে। তো দেখেন বন্ধুরা, এই যে অংশটা দেখা যাচ্ছে এটা পাসপোর্ট। তো এখন আমরা ইন্টার দেব, যখন আমার এটা হয়ে যাবে তখন আমরা ইন্টার দেব। তবে এখানে আরেকটা কথা, যদি এটা দুইজন হইতো, যেমন মনে করেন যে স্বামী স্ত্রী দুইজনে আছে, তখন এই মাপটা জাস্ট উল্টা পাশে দিতে হবে, তার মানে এই পাশে 2 দিতে হবে আর এই পাশে 1.5 দিতে হবে, তাহলে কিন্তু ছবিটা পাসপোর্ট হয়ে যাবে জোড়া ছবির ক্ষেত্রে। আর একক ছবির ক্ষেত্রে এটাই থাকবে। তো তারপরে আমরা ইন্টার দেব, যখন আমার মাপটা হয়ে যাবে তখন আমরা এখানে ইন্টার দেব। ইন্টার দিলে দেখেন বন্ধুরা, এখন ছবিটা আমার পাসপোর্ট হয়ে গেছে। দেখেন ছবিটা পাসপোর্ট হয়ে গেছে। আমি যত বড় করি না ছোট করি না কেন, এটা জুম করতেছি আমি। এই ছবিটা এখন আমি সেভ দেব, ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ করার পরে অবশ্যই এখানে আপনার জেপিইজি দেখাইতে হবে। এই যে জেপিইজি এই ফরম্যাটটা দেখাইতে হবে। দেখার পরে এখানে ছবিটার আপনি নাম দিতে পারেন বা একটা সিরিয়াল দিতে পারেন। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে যে ছবিটা আপনি কোথায় সেভ নেবেন, কারণ পরে আপনি খুঁজে পাবেন না। এই জন্য ছবিটা আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন জায়গায় বা কোন লোকেশনে সেভ নেবেন। তো আমি সাধারণত ডেস্কটপে নিলাম নেন। ডেস্কটপে নেওয়ার পরে এখানে আমি নাম দিলাম, ধরেন ছবিটার নাম আমি দিলাম স্টার। স্টার নাম দিলাম, দিয়ে আমি ছবিটা এখন দেখেন আমি জেপিইজি, এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে জেপিইজি আর ফাইল নামে স্টার দিয়ে দেখেন সেভ এবং আরেকবার ওকে। এখন ছবিটা আমার পাসপোর্ট আকারে সেভ হয়ে গেছে। তো আমি এটা এখন কিভাবে বুঝবো, দেখেন আমি যদি এগুলো ক্লোজ করে দেই, এগুলো সব ক্লোজ করে দিচ্ছি, এখন নো দিচ্ছি, ছবিটাও আমি ক্লোজ করে দিচ্ছি, এগুলোও ক্লোজ করে দিচ্ছি। দেখেন দিয়ে আমি এখন ছবিটা ওপেন করব, ফাইল থেকে ওপেন। ওপেন করার পর ছবিটা আমার কোথায় আছে, ডেস্কটপে আছে স্টার নামে। এই দেখেন ছবি হচ্ছে এটা আমার পাসপোর্ট করা ছবি। দেখেন এই ছবিটা আমার পাসপোর্ট করা আছে। এখন চাইলে এটা আমি 8 কপি 10 কপি 20 কপি জয় কপি আমার বাহির করার ইচ্ছা, আমি তত কপি এটা বাহির করতে পারবো। আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন যে কিভাবে পাসপোর্ট ছবি করতে হয়। আমি আরেকবার দেখাচ্ছি আরেকটা ছবি দিয়ে। আবার ফাইল থেকে অবশ্যই ফটোশপটা ওপেন থাকতে হবে, ফাইল থেকে ওপেন। ওপেন করার পরে আমাকে এই ছবিটা ওপেন করতে হবে, যে ছবিটা আমি পাসপোর্ট করব। দেখেন এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছিল গত ক্লাসেই। তো এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অবস্থায় ছবিটা আমি ওপেন করছি। করার পরে এখানে যে কাজ সেটা হচ্ছে যে ক্রপস টুলসে ক্লিক করার লাগবে। ক্রপস টুলসে ক্লিক করার পরে এখানে 1.5 এখানে 2 দেওয়াই আছে অলরেডি। দেখেন আমি দিয়ে এই ছবিটা দেখেন যখনই আমার এখানে 1.5 আর 2 দেওয়া আছে, তখন এই ছবিটা দেখেন এখানে ধরে ফেলছে যে কতটুকু অংশ আমি নেব। তো এখন আমি এতটা অংশ তো অবশ্যই নেব না, আমি এটাকে ছোট করে দেব, এই পাশ থেকে ছোট করে দেব। দিয়ে এই বক্সটা আমি এখানে সুন্দরভাবে বক্সটার মধ্যে দেখেন আমার এই বক্সের ভিতরে যে অংশটুকু দেখাচ্ছে এটাই আমার পাসপোর্ট হয়ে যাবে। তো এই অংশটা যখন আমার পাসপোর্ট আমার দরকার, তখন আমি কি করব, ইন্টার দেব। দেখেন ইন্টার দিলে আমার ছবিটা পাসপোর্ট হয়ে গেছে। এখন ছবিটা অবশ্যই আমাকে সেভ দিতে হবে। তো সেই সেভ দেওয়ার জন্য ফাইল থেকে সেভ এস বা সেভ, সেভ দিলে আমার ওই আগের নামে থাকবে, এই জন্য আমরা সেভ এস করবো। সেভ এস করলে আমরা নতুনভাবে নাম দিতে পারবো। তো এখানে অবশ্যই জেপিইজি দেখাইতে হবে। দেখেন বন্ধুরা, এই যে জেপিইজি, জেপিইজি দেখার কারণটা আমি আগামী ক্লাস ইনশাল্লাহ বলবো। তো এখানে আমরা নাম দেবো, যে ছবিটা আমরা কিভাবে সেভ দেবো। নিশ্চয়ই এক নামে দুটো ছবি সেভ হবে না, একটু আলাদা করতে হবে। ধরেন আমি এটা এএস নামেই দিলাম, এএস নামে সেভ দিয়ে ওকে। দেখেন ছবিটা আমার পাসপোর্ট দিয়ে সেভ হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ করে দেবো, দেওয়ার পর নো দেবো। দেখেন বন্ধুরা, এখন আমার দুটা ছবি আমার সেভ হয়েছে। এখন যদি আমি দুটা ছবি চাই, আমার ছবি দুটো কোথায় আছে, আমার ডেস্কটপে আছে। দেখেন যে এএস নামে একটা, স্টার নামে একটা, এই দুটাই আমি ওপেন করবো। এই ছবি দুটো আমি এখন ওপেন করতেছি। দেখেন ওপেন করে দুটা ছবি আমি 5 কপি করে যদি এখন নেই প্রিন্ট করি, তাহলে আমার কি করণীয় দেখেন। প্রথমত যে কাজটা করতে হবে, ফাইল মেনু থেকে নিউ নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমরা সাধারণত A4 দেখে দিই, তো এখানে সাধারণত ইউএস পেপার দিলেই হবে। দেওয়ার পরে ওকে দিয়েই দেখেন একটা নতুন পাতা চলে আসলো। এইটা হচ্ছে মুভ টুল, এটাকে বলা হয় মুভ টুল। এটা দিয়ে ছবিটা আমরা এখানে নেব, একটা নিলাম এবং এই ছবিটাও আমরা টান দিয়ে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন
এই ছবিটা এখন আমরা এখন দেখেন, আমি এগুলো একটু মিনিমাইজ করে রাখলাম। এই ছবিটা আমি যদি 5 কপি করি, দেখেন এখন ছবিটা ক্লিক করে অল্টার চেপে ধরে ছবিটা টান দিলে কপি হবে, কিন্তু শিফট ধরবো আমরা এই কারণে যাতে সোজা হয়ে হয়ে যায়। দেখেন বন্ধুরা, এই সোজা হয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন যত কপি করি না কেন আমার এটা পাসপোর্ট হয়ে যাবে। এখন এই ছবিটা দেখেন আমি ধরতে চাচ্ছি কিন্তু ধরা যাচ্ছে না। এটা রাইট বাটন ক্লিক করে লেয়ার অন করার পরে এইখানে দিয়ে আমি অল্টার ধরে, দেখেন অল্টার ধরে শিফট ধরে আমি যদি এখন এগুলো কপি করি, যত কপি মন চাবে আমি তত কপি করে এখন এটা প্রিন্ট যেভাবে দেয় আমরা প্রিন্ট দিতে পারবো। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস, যে কিভাবে ছবি পাসপোর্ট করা যায়, পাসপোর্ট ছবি কয়েক কপি বাড়া যায়। আশা করি বুঝতে পারছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।